Assalamu alaikum. Happy Child Health Day, dear viewers. আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর আবুল হোসেন স্যার, পিএইচডি ফেলো, এমফিল, এমএস, এমপিএইচ, বিইউএমএস, ডিইউ, কনসালটেন্ট, ন্যাচারাল মেডিসিন, কার্ডিয়াক ডায়াবেটিস অ্যান্ড পাবলিক হেলথ, নিউট্রিশন, ইবনে সিনা, পায়োনিয়ার ইন হেলথ কেয়ার হসপিটাল। স্যার, গ্রামার ভিলেজের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আপনাকেও স্বাগত। থ্যাংক ইউ স্যার। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা চাইল্ড হেলথ ডে এই উপলক্ষে স্যারকে আমরা ইনভাইট করেছি যে আমরা যে বাচ্চাদেরকে নিয়ে কাজ করছি, তো সেক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে আমাদের সপ্তাহে 4 দিন 5 দিন যে ক্লাসগুলো থাকে, ওই ক্লাসগুলোতে আমরা দেখি যে কোনো একটা শিশু 2 দিন অনুপস্থিত, 3 দিন অনুপস্থিত। তো সেক্ষেত্রে লক্ষ্য করুন, আমরা শিশুদের জন্য যত ধরনের মূল্যবান সিলেবাস, লোকবল, ম্যানেজমেন্ট টিম এবং কস্ট ব্যয় করি না কেন, তো সেক্ষেত্রে কিন্তু কাজ হয় না, কারণ স্টুডেন্ট যদি ক্লাসে অনুপস্থিত থাকে। তো সেক্ষেত্রে এক্স্যাক্টলি একটা বাচ্চার ক্লাসের অ্যাটেন্ডেন্স 100% তখনই নিশ্চিত হবে যদি একটা শিশুর যে স্বাস্থ্যগত বিষয়, তার শারীরিক এবং মানসিক বিষয়গুলো ডেভেলপ থাকে। তো স্যার দীর্ঘদিন শিশুদের নিয়ে পুষ্টি নিয়ে কাজ করছে, তো স্যারের কাছে আমাদের আজকে অনেক জিজ্ঞাসা থাকবে। আশা করি আপনারা ধৈর্য সহকারে আমাদের সাথে থাকবেন। স্যারকে আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কোশ্চেন করব, স্যার চেষ্টা করবে কোশ্চেনগুলোর অ্যান্সার করতে। তো সেক্ষেত্রে যারা লাইভে আছেন তাদেরকেও রিকোয়েস্ট করব, যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট সেশনে স্যারকে প্রশ্ন করতে পারেন, আমরা যথাযথভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। স্যার, প্রথম প্রশ্ন, একটি সুষম খাদ্য কিভাবে একটি শিশুর মস্তিষ্কের বিকাশ এবং শিক্ষাগত পারফরমেন্সকে প্রভাবিত করে? ধন্যবাদ আপনাকে এই প্রশ্ন করার জন্য। সুষম খাদ্য, এই সুষম খাদ্য আসলে শুধু শিশু না, সকল বয়সের নারী পুরুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরেও যেহেতু শিশু স্বাস্থ্য দিবস, সেই উপলক্ষে শিশুদের জন্য জানতে চাচ্ছেন, কিছু প্রশ্ন করছে। তো শিশু এই শব্দটা কিন্তু আমরা জন্ম থেকে, অর্থাৎ 0 থেকে 28 বছর পর্যন্ত আমরা শিশু বলি। তো শিশুদেরও বিভিন্ন বয়স ভেদে এই স্টেজ আছে, ক্লারিফিকেশন আছে। যেমন ধরেন, জন্মের পর থেকে 1 বছর পর্যন্ত আমরা সাধারণত ইনফ্যান্ট বলি, 1 থেকে 5 বছর পর্যন্ত, মতান্তরে 3 বছর পর্যন্ত টোডলার বলা হয়, 6 থেকে 12 বছর পর্যন্ত চাইল্ডহুড, দেন অ্যাডালসেন্ট 18 বছর পর্যন্ত। তো এই সব গ্রুপেই কিন্তু একই খাদ্য প্রযোজ্য না। তো সঙ্গত কারণে ধরেন জন্মের পরে বাচ্চাদের মায়ের বুকের দুধ খাওয়ানো হয়। এই মায়ের বুকের দুধে যে কোলেস্ট্রাম থাকে, এটা তো বিশ্বের অন্যতম পুষ্টিতে ভরপুর একটা ব্যালেন্সড ডায়েট। তো এই পুষ্টিকর খাদ্য যখন বাচ্চা খায়, তখন কিন্তু তার রোগ প্রতিরোধ শক্তি জন্মে। এখন ওই মায়ের কোলেস্ট্রাম কিন্তু আমরা 4 দিন পরে আর পাচ্ছি না, মানে আমরা মায়ের ব্রেস্ট ফিডিংটা আমরা পাচ্ছি সেটা আপ টু 2 ইয়ার্স পর্যন্ত। তো সেক্ষেত্রে পুষ্টির প্রাথমিক আধার হলো যে মায়ের বুকের দুধ। এরপরে ক্লারিফিকেশন যদি আমরা আসি, এই টোডলার এজ 1 থেকে 5 বছর পর্যন্ত হলো মানে আপনার শারীরিক গঠন, বুদ্ধি বৃদ্ধি, আচরণগত দিক থেকে ডেভেলপ করার অন্যতম একটা বয়স। এই বয়সের প্রতি বাবা মায়ের খুব নজর দেওয়া উচিত। সেই সাথে এই বয়সে যেহেতু প্রি স্কুল গোয়িংও কিন্তু হয় 5 বছরের মধ্যে, সেই ক্ষেত্রে ফ্যামিলি গার্ডিয়ান যারা আছেন তারা তো দেখবেন। এরপরে কিন্তু ইনস্টিটিউশনাল, অর্থাৎ আপনারা যারা আছেন, স্কুলের শিক্ষক, স্কুলের অভিভাবক যারা আছেন, তারাও কিন্তু বাচ্চাদের দিকে নজর রাখতে হবে। আর এই পুষ্টির কথা বলছেন, পুষ্টি বলুন তো, তার শরীরের যদি ব্যালেন্সড ডায়েট দেওয়া হয়, সুষম খাদ্য দেওয়া হয়, তাহলে যেমন তার শরীরের কোষগুলোর বৃদ্ধি হবে, রিপেয়ার হবে, এনার্জি ক্রিয়েট হবে, তার মানে শরীরের সকল কিছু ঘাটতি পূরণ হচ্ছে। তখন তার ব্রেন ডেভেলপমেন্ট হবে, ব্রেনের ঠিকমতো রক্ত সরবরাহ হবে, কাজের প্রতি আগ্রহ বাড়বে, সে বুদ্ধিভিত্তিক সিদ্ধান্ত নিতে পারবে,
অনেক কিছুই। কাজে ব্যালেন্স ডায়েটের গুরুত্ব আসলে হঠাৎ করে অল্প সময় এটা শেষ করা যায় না। ব্যালেন্স ডায়েট জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ওভারঅল খুব গুরুত্বপূর্ণ। শিশুদের এই টোডলার পিরিয়ডে এর গুরুত্ব অপরিসীম। ভেরি গুড স্যার। ডিয়ার ভার্স, আমরা জানি যে একটা বাচ্চার 5 থেকে 6 বছরের মধ্যে কিন্তু তার ব্রেন ডেভেলপমেন্ট হয়, রাইট? সো এক্স্যাক্টলি আসলে দেখুন, আপনি আপনার বাচ্চাকে যদি শুধু পড়ো বলেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু পড়া কিন্তু আসলে হয় না। তার একটা কিন্তু যে সাইকোলজিক্যাল যে ডেভেলপমেন্ট, ব্রেনের যে সাইকোর যে ডেভেলপমেন্ট, সেটা কিন্তু এক্স্যাক্টলি তার পরিবেশ থেকে অনেক কিছু শিখে। ইটস ওকে, যেটা আসলে আমাদের বাংলাদেশে বিশেষ করে শহর কেন্দ্রিক, এখানে ছোট পরিবার, বাসায় হয়তো মা আর বাচ্চা থাকে, ওকে? তো সেক্ষেত্রে দেখা যায় যে ওই বাচ্চা কিন্তু কারোর সাথে মেশার কিন্তু সুযোগ পায় না। তো সেক্ষেত্রে সে কী করছে, বিভিন্ন সময় সে একাকিত্ব বোধ করছে। যে সকল বাচ্চা সুস্থ, ওরা কিন্তু আসলে বসে থাকবে না, সেক্ষেত্রে কী করছে, ডিজিটাল অ্যাডিক্টেড হচ্ছে, বাসায় মোবাইল, টিভি বা আদার্সগুলোর সাথে কিন্তু সম্পৃক্ত হচ্ছে। তো সেক্ষেত্রে ডে বাই ডে তারা কিন্তু যে খাবার প্রতি যে একটা অরুচি, হ্যাঁ, এগুলো গ্র্যাজুয়ালি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, রাইট? সো এই বিষয়গুলো অবশ্যই আপনারা খেয়াল করবেন। স্যারের কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, শিশুদের মধ্যে সবচেয়ে সাধারণ পুষ্টির ঘাটতিগুলো কি কি এবং অভিভাবকরা কিভাবে সেগুলো পূরণ করতে পারেন? আচ্ছা, হ্যাঁ, পুষ্টির ঘাটতি সকল পর্যায়ের অভিভাবক, যেমন বলছি যে ফ্যামিলি মানে পারিবারিক অভিভাবক, প্রাতিষ্ঠানিক অভিভাবক, সবাই টের পাওয়া যাবে এমন কিছু সিমটমস। যেমন ধরুন, একটা বাচ্চার ওজন কম, হালকা পাতলা, বয়সের সাথে উচ্চতা কম, একটা বাচ্চার চোখের গঠনটা স্বাভাবিক বলে মনে হচ্ছে না, চোখ ভালো করে দেখছে না, কাছের জিনিস বা দূরের জিনিস দেখতে পাচ্ছে না, তার চুলগুলো, আমাদের দেশের বাচ্চাদেরকে চুলগুলো কালো হয়, দেখা যাবে চুলটা যেন কেমন লালচে লালচে ভাব, মানে রুক্ষ চুল, স্কিনটা খসখসে রুক্ষ, মানে ওয়েল না। তারপরে দেখবেন যে অনেক বাচ্চার পেটটা বড় হয়ে গেছে, হাঁটতে পারছে না, অনেক বাচ্চা হলুদাভ হয়ে গেছে, রক্ত স্বল্পতা হলে সেটা বোঝা যায়, অনেক বাচ্চা এমনি মোটা হয়ে গেছে। এইটা তো আপনার শারীরিক গঠন দেখে বুঝবেন। কাজের প্রতি অ্যাটেনশন, তার যদি মানে আচরণগত দিক থেকে দেখেন, তার মেজাজটা অবশ্যই খিটমিটে হবে, সে কোনো কাজের অ্যাটেনশন দিতে পারবে না, কারোর কথা ভালো মতো শুনবে না, পড়াশোনার প্রতি আগ্রহ থাকবে না। এটা কিন্তু একেবারেই স্বাভাবিক এই ম্যালনিউট্রিশন অথবা পুষ্টিহীনতার একটা লক্ষণ, এগুলো ফুটে উঠবে। তবে আমাদের সমাজে ম্যালনিউট্রিশন বলতে, আমরা যারা স্বাস্থ্য নিয়ে কাজ করি তারা কিন্তু ম্যালনিউট্রিশন বলতে দুটো জিনিস বোঝায়। এক হলো ম্যালনিউট্রিশন, মানে আমরা এই ক্ষেত্রে বলি ডাবল বার্ডেন মিলস। একটা গ্রুপ দেখেন আপনার এখানে আছে, যে বাচ্চাগুলো ক্লাস করতেছে তাদের মধ্যে দেখুন একটা গ্রুপের ওজন কমের কারণটা হলো সে ঠিকমতো খাবার পাচ্ছে না, পুষ্টির অভাবজনিত কারণে। আর একটা গ্রুপকে পাবেন দেখবেন ওভার নিউট্রিশন, তার মানে সে অতিরিক্ত ওজন হয়ে গেছে, মানে অবেইস হয়ে গেছে, ওভার ওয়েট হয়ে গেছে। এই ওভার ওয়েটের কিন্তু আবার অনেক সিমটম আছে। অনেকেরই দেখবেন যে এত মোটা হয়ে গেছে যে তার হাতের চামড়াগুলো, হাত পায়ের চামড়া, পিঠের চামড়াগুলো ফেটে গেছে এক্সেসিভ প্রোটিনের জন্য। এইটা কিন্তু একই সমাজে আমরা দুই ধরনের সাফার করছি, ডাবল বার্ডেন, তাই না? তো এই দিকগুলো হলো যে আমাদের খেয়াল করতে হবে যে বাচ্চার মধ্যে স্বাভাবিক না, ঘাটতি যেগুলো আছে বললাম, অ্যাটেনশনের ঘাটতি হতে পারে, বাপ মায়ের কথা শুনবে না, ঠিক মতো খাবে না, ওজন বাড়ছে না বা অতিরিক্ত ওজন হয়ে গেছে, এইগুলো হলো খুব কমন সিমটম। এগুলো ঘাটতি পূরণের জন্য চেষ্টা করতে হবে সর্বতোভাবে যে ব্যালেন্স ডায়েটের জন্য। আমরা যে খাদ্যগুলো দিয়ে আমরা ব্যালেন্স ডায়েট তৈরি করব বা পুষ্টির ঘাটতি পূরণ করব, এটা কিন্তু আগে আপনারা পড়াতেন বা আমরা পড়ছি খাদ্য 6 প্রকারের, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ওয়াটার, ভিটামিনস অ্যান্ড মিনারেলস। কিন্তু এখন কিন্তু একটা প্রকার যোগ হয়েছে, সেটাকে বলে ফাইবারটা মোস্ট ইম্পর্টেন্ট। কারণ আমাদের দেশের এই ডাবল বার্ডেন বলেন, আর ডাবল বার্ডেনের কথাই বলি, আমরা কিন্তু বড় আকারের ম্যাক্রোনিউট্রিয়েন্টসগুলো খাই। সেগুলো কি? কার্বোহাইড্রেট, ভাত রুটি খাচ্ছি, বিস্কিট খাচ্ছি। প্রোটিন অনেক, এক গ্রুপ খাচ্ছে মাছ, মাংস, দুধ, ডিম, এইগুলোর উপরেই আছে। আবার আর এক গ্রুপ কিন্তু এই প্রোটিনটা পাচ্ছে না, সেই সাথে ফ্যাটও পাচ্ছে না।
আর আমাদের যে ঘাটতি হয় সেটা হলো মাইক্রোনিউট্রিয়েন্ট। এই বাচ্চাগুলো কিন্তু দেখবেন যে মায়েরা ব্যস্ত, বাবা ব্যস্ত, একটা ডিম কাজের সহকারী, বাসার কাজের সহকারী একটা ডিম সিদ্ধ করে দিচ্ছে, আটা পোস্ট করে দিচ্ছে, আটা ভাজি করে দিচ্ছে, একটা ব্যাগে দিয়ে দিচ্ছে, কত রকম করছে। কথায় কথায় একটা কি চিকেন রোস্ট করে দাও, পার্ট এটা করে দাও, মানে হয় আপনি মিটে যাচ্ছে, নইলে ফিশে যাচ্ছে, এগ আছে, এগুলো তো প্রোটিন খুব রিচ হয়ে যাচ্ছে, প্রোটিন বেশি হয়ে যাচ্ছে, কিন্তু ওই বাচ্চার কিন্তু শাকসবজি দেওয়া হচ্ছে না, কোনো ফল দেওয়া হচ্ছে না। তো ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস যদি না পাওয়া যায় তাহলে ভিটামিনস মিনারেলসের কিন্তু চরম ঘাটতি থেকে যায়। এই যে ভিটামিনস মিনারেলসের ঘাটতি, এগুলো কিন্তু পূরণ না হলে বাচ্চার চেহারায় লাবণ্যতা আসবে না, ব্রেন ঠিকমতো কাজ করবে না, হয়তো রক্ত সরবরাহে একটু ঘাটতি ঘটবে। কাজে আমাদের নজর দিতে হবে যেন ম্যাক্রোনিউট্রিয়েন্টস মাইক্রোনিউট্রিয়েন্টস এর সমন্বয়ে যেন থাকে, অর্থাৎ ভাত, রুটি, মাছ, মাংস, দুধ, ডিমের সাথে যেন অবশ্যই প্রতি বেলায় প্রতিদিনের খাবারে শাকসবজি এবং কিছু ফল সংযোজন হয়।